হ্যালো এভরিওয়ান, অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস 1-এর যে নতুন অধ্যায়টা আমরা শুরু করেছিলাম গামা বিটা ফাংশন, এই অধ্যায়ের আরও একটা নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগে আমরা মূলত এই অধ্যায়ের উপপাদ্য 11 পর্যন্ত দেখাইছিলাম। তো আমরা ঠিক তারপর থেকে শুরু করব। তো এখানে আমাদের উদাহরণ 11-র পরে আপনাদের বইয়ে উদাহরণ 14, 15, 16, 17 এই হিসেবে আছে, কিন্তু আমরা উদাহরণ 14, 15, 16, 17 এগুলো দেখাচ্ছি না, কারণ এগুলা বিগত কোনো বোর্ডে আসে নাই বা ইউনিভার্সিটি লেভেলে আসে নাই। উদাহরণ 18 আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের আসলে ইউনিভার্সিটি অনার্সে 2024 সালে আসছে। তাছাড়া এটা ঢাকা ইউনিভার্সিটি অনার্সে আসছে এবং রাজশাহী ইউনিভার্সিটি অনার্সেও আসছে। আচ্ছা, তো আমরা ম্যাথটা একটু সলভের পথে আগাই। তো এটার জন্য আমরা শুরুতে যেটা করব, যে আমরা যে সূত্রটা জানি আর কি, আমরা একটা সূত্র ইউজ করব। কোন সূত্রটা ইউজ করব? আমরা উদাহরণ উপপাদ্য 9 যে সূত্রটা আমরা শিখেছি ওই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। আচ্ছা, তো উপপাদ্য 9 যে উপপাদ্যটা আমরা শিখেছি সেটা যদি একটু লিখে নিই, এখানে রাফলি যদি একটু লিখে নিই, তাহলে দেখুন আমাদের উপপাদ্য 9 কি বলা আছে। উপপাদ্য 9 বলা আছে যে 0 to আমাদের π/2 sin টু দি পাওয়ার পি থিটা, তারপর আমাদের কি আছে cos টু দি পাওয়ার কিউ থিটা, এটা সমান সমান আমাদের বলা আছে কি বলা আছে আমাদের, যে বলা আছে যে গামা পি প্লাস 1 ডিভাইডেড বাই 2, গামা পি প্লাস 1 ডিভাইডেড বাই 2 এটা বলা আছে। আর কি বলা আছে? গামা কিউ প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা কিন্তু আমাদের বলা আছে। আর ডিভাইডেড বাই কত? 2 গামা কত আমাদের পি প্লাস কিউ প্লাস 2 ডিভাইডেড বাই কিউ 2, এটা আমাদের কি উপপাদ্য 9 বলা আছে। তো আমরা এই উদাহরণ 18 সলভ করার জন্য জাস্ট এই সূত্রটা আমরা কি করব? অ্যাপ্লাই করব। আচ্ছা, তো এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে একটু খেয়াল করেন, আমাদের যেটা বাম পক্ষে দেওয়া আছে বা প্রথম পক্ষে যেটা দেওয়া আছে, এখানে যদি আমরা শুরু করি যে এখানে আমাদের এই যে যেটা বলা আছে যে 0 to π/2, তারপর কত আমরা যদি sin টু দি পাওয়ার 5 থিটা, তারপর আমাদের কি আছে cos টু দি পাওয়ার 4 থিটা d থিটা, এটার মানটা যদি আমরা বের করি তাহলে আমরা কি লিখতে পারি? আমাদের এখানে কিন্তু একটা জিনিস মিস হয়েছে। মিস বলতে এখানে আমাদের একটা d থিটা হবে, আমাদের এখানে একটা d থিটা হবে। আমরা একটু যদি লিখে দিই এখানে আমাদের কি হবে? d থিটাটা হবে, d থিটা এখানে মিসিং হয়েছিল, এটা ইজ ইকুয়াল টু আর কি। আচ্ছা, তো এখন আমরা এই সূত্রের আলোকে এই ব্যাপারটাকে কি লিখতে পারি? এই ব্যাপারটাকে আমরা লিখতে পারি গামা কত 5 + 1 ডিভাইডেড বাই 2, তাই তো? গামা 5 + 1 ডিভাইডেড বাই 2, তারপর আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি গামা কিউ প্লাস 1, তাহলে 4 + 1, তাহলে 4 + 1 নিচে কত আমাদের 2, আর নিচে হবে আমাদের কত? নিচে হবে আমাদের 2 গামা কত হবে আমাদের? পি প্লাস কিউ, তাহলে 5 + 4 + 2 ডিভাইডেড বাই কিউ। তো আশা রাখি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এখন এখানে যদি আমরা একটু নরমালি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাই একটু খেয়াল করবেন। নরমালি যদি আমরা একটু ক্যালকুলেশন করি, উপরে আমরা পাচ্ছি কত? উপরে আমরা পাচ্ছি গামা 3, তাই তো? তাই গামা 3, আর এখানে আমরা পাচ্ছি কত? গামা 5/2, এখানে আমরা একটু ব্র্যাকেট ইউজ করি, আর এখানে কি হবে? 2 গামা কত? 11/2, 11 ভাগ হলো আমাদের 2। আচ্ছা, তো এখন আমরা এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করব। সিম্পলিফাইগুলো একটু বোঝার চেষ্টা করেন আমরা কিভাবে করি। আচ্ছা, তো আমরা প্রিভিয়াস যে লেকচার ছিল ওইখানে আমরা করেছিলাম একটা সূত্র। কি সূত্র করেছিলাম আমরা? যে গামা n + 1 ইকুয়াল টু কত? গামা n + 1 ইকুয়াল টু n গামা n। আমরা কিন্তু এটা পড়েছিলাম। কি পড়েছিলাম একটু খেয়াল করবেন। এখানে আমরা অন্য একটা কালার দিয়ে যদি দেখাই যে গামা n + 1 এইটা ইজ ইকুয়াল টু কত আমাদের? এটা ইজ ইকুয়াল টু n গামা n। আচ্ছা, তো এই বিষয়টা আমরা এখানে যদি অ্যাপ্লাই করি, এখানে আমাদের কি আছে? গামা 3, আমাদের প্রথমে আছে গামা 3। তো গামা 3টাকে আমরা লিখতে পারি গামা 2 + 1 এইভাবে লিখতে পারি। আচ্ছা, তাহলে যদি +1 সিস্টেমটা আছে, তাহলে ওই আঙ্গিকে আমরা কি লিখতে পারি? 2 গামা 2। এটার আঙ্গিকে আমরা কি লিখতে পারি? 2 গামা 2। আচ্ছা, এখন 2 তো থাকবেই, এই 2 কে আমরা আবার কি লিখতে পারি? 1 + 1, তাহলে 1 প্লাস হলে 2 × 1, তারপর কত? গামা 1। তো গামা 1 এর মান তো আমাদের নরমালি কি? গামা 1 এর মান আমাদের 1, তো আমাদের কি থাকবে? 2 × 1ই থাকবে। আচ্ছা, তো আমাদের 2 × 1 গামা 3 আমরা কি লিখতে পারি? 2 × 1। আচ্ছা, গেল। তারপর আমাদের কি আছে? গামা 5/2। আচ্ছা, গামা 5/2 যদি আমরা এই অংশটুকুতে খাই, যে গামা 5/2। আচ্ছা, তো গামা 5/2 কে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি গামা কত আমাদের? 5/2 কে আমরা ইচ্ছা করলে কি লিখতে পারি? 3/2 + 1, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। আচ্ছা, এভাবে যদি আমরা লিখতে পারি তাহলে আমাদের 3/2টা সামনে আসবে, তারপর কি থাকবে? গামা কত? 3/2। আচ্ছা, তো এখন এই 3/2 থাকলো, এইখানে এই যে 3/2 এটাকে আমরা আবার কি লিখতে পারি? হাফ + 1,
কি লিখতে পারি হাফ প্লাস ওয়ান। তাহলে হাফ প্লাস ওয়ান যদি লিখি তা 3/2 সামনে থাকলো, তারপর আমাদের কত হাফ, তারপর কত গামা হাফ, গামা হাফ। আচ্ছা, তো এই অংশটুকুই আমরা এখানে একটু লিখে দিব। কি লিখবো আমরা 3/2, আমাদের হবে 3/2, তারপর হবে কত হাফ, তারপর কত আমাদের এখানে গামা হাফ। আচ্ছা, আর নিচে আমাদের কত হবে, নিচে আমাদের হবে 2 তো আমাদের থাকবেই, 2 থাকলো। আর এখানে খেয়াল করেন 11/2 11/2 আছে। তো এটাকে যদি আমরা এটার মতো করে বিস্তৃত আকারে লিখি, এটার মতো করে যদি লিখি, তাহলে একটু খেয়াল করবেন যেহেতু 5/2 দিয়ে শুরু হয়েছিল, আমরা 2 কমায় 3/2 থেকে শুরু করছি, তাহলে 11/2 এখান থেকে আমরা 2 কমাবো, তাহলে আমরা কত লিখতে পারি 9/2, তারপরটা লিখতে পারবো আমরা 7/2, মানে 2 করে আমরা কমাবো। তারপর আমরা লিখবো কত 5/2, তারপর লিখবো 3/2, তারপর লিখবো হাফ, তারপর আমাদের কত যথারীতি গামা হাফ, গামা হাফ। আশা রাখি বুঝতে পারলেন। আচ্ছা, এখন আমাদের একটু খেয়াল করেন, আমাদের কিন্তু এই অংশটুকু যে 3/2 হাফ গামা হাফ আর 3/2 গামা হাফ, এই অংশটুকু আর এই অংশটুকু কিন্তু আমাদের কি আছে, মিল আছে। তো মিল যদি থাকে উপরে নিচে আমাদের ক্যান্সেল হয়, আর এখানে 2 ক্যান্সেল, তাহলে আমাদের উপরে কিন্তু 1 পড়ে থাকে। নর্মালি উপরে কি পড়ে থাকে 1 পড়ে থাকে, আর নিচে আমাদের কত, নিচে আমাদের এগুলা যদি আমরা পূরণ করি তাহলে 5 7 9, এই তিনটা যদি আমরা পূরণ করি তাহলে কি হবে 315 ডিভাইডেড বাই কত আমাদের 2 দুগুণে 4 4 দুগুণে 8। আচ্ছা, এই জিনিসটাকে যদি আমরা উল্টায় দিই তাহলে কি হবে 8/315। আচ্ছা, তো এটাই আমাদের কি আছে প্রমাণ করতে বলছে যে কি এটা সমান সমান কি দেখাইতে হবে 8/315। তো আমরা প্রথম অংশটা দেখাইলাম, এখন আমরা কি করব, এখন আমরা দেখার চেষ্টা করি যে এইটুক সমান সমান, খেয়াল করেন এইটুক সমান সমান আমরা এইটুক আনতে পারি কিনা। শুরুতে আমরা কি করলাম, এই প্রথমটা সমান সমান লাস্টের টুকু আনলাম, এখন আমরা এইটুক সমান সমান এই দ্বিতীয় অংশটুকু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এটার জন্য আমরা কি করব, খেয়াল করেন আমরা যেটা করতে পারি, আমরা লিখব যে আবার কথাটা লিখি আমরা, তাহলে আবার কি আছে আমাদের 0 to π/2, 0 to π/2, তারপর কত sin to the power 5 থিটা, তারপর আমাদের কত আছে cos to the power 4 থিটা d থিটা। এটা ইজ ইকুয়াল টু কত হবে, এটা ইজ ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি, ভালো করে খেয়াল করবেন 0 to π/2। আচ্ছা, আমরা এখানে কি আছে sin to the power 5, তাই তো। তাহলে আমরা যে কাজটা করতে পারি, যেহেতু এখানে আমরা একটা সূত্র জানি, কি সূত্র জানি সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। আমরা জানি যে 0 to a, খেয়াল করবেন 0 to a f of x dx, এইটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, লিখতে পারি আমরা 0 to a তো থাকবে আমাদের 0 to a, আর আমাদের f of কত a minus x, মানে এখানে যে আমাদের a থাকে এর ভিতরে যদি x থাকে তাহলে a minus x, এখানে আমরা ইউজ করব a minus x, তারপর কত dx। তো সেম জিনিসটাই আমাদের এই সেম জিনিসটা, এই সেম যে জিনিসটা আছে এটা আমরা কি করব, এই জিনিসটা আমরা এই জায়গাটাতে অ্যাপ্লাই করব। আচ্ছা, তাহলে এটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারি এখানে sin to the power তো 5 থাকবেই, যেহেতু এখানে π/2 মাইনাস থিটা, মানে এখানে আপার লিমিট আছে π/2, এখানে থিটা, তাহলে আমরা লিখতে পারি π/2 মাইনাস কত থিটা। আর সেম ভাবে এইখানে আমাদের cos to the power কি আছে, cos to the power 4, cos to the power 4, আর এই থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি π/2 মাইনাস কত থিটা, তারপর কত d থিটা। আচ্ছা, তো আশা রাখি ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন। আচ্ছা, তারপর একটু খেয়াল করেন আমরা এই জিনিসটাকে তাহলে আমরা কি লিখতে পারি, এই জিনিসটাকে আমরা লিখতে পারি 0 to π/2, 0 to π/2, তাহলে কি হয়ে যাবে আমাদের, এটা হয়ে যাবে আমাদের cos to the power কি হয়ে যাবে 5 থিটা, 5 থিটা, আর কত এটা কি হয়ে যাবে আমাদের, যেহেতু π/2 বিজোড় তাহলে cosটা আমাদের কি হয়ে যাবে sin হয়ে যাবে, তাহলে মানে sin to the power 4 থিটা d থিটা, d থিটা। তো আশা রাখি এই অংশটুকু সমান এই অংশটুকু আপনারা বুঝতে পারলেন। আচ্ছা, এখন আমরা উদাহরণ 21-এ চলে যাই। উদাহরণ 21-এ আমাদের কি বলা আছে, উদাহরণ কি আমাদের 21। তাহলে 21-এ আমাদের যেটা বলা আছে, দেখাও যে কি বলা আছে আমাদের, দেখাও যে ইন্টিগ্রেশন অফ 0 to infinity e to the power minus x square dx, এইটা ইজ ইকুয়াল টু আমাদের কত √π ডিভাইডেড বাই কত 2, √π ডিভাইডেড বাই 2। এটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে বেশ কয়েকবার আসছে, এটা যদি আমরা একটু লিখে দিই, ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে 11, 18 এবং 20 সালে আসছে। এটা আমাদের কি বিএসসি পাস কোর্সেও কিন্তু আসছে, আমরা পাস কোর্সের বিষয়টা লিখলাম না। আচ্ছা, তো এখন আমরা একটু সলভের পথে আগাই। আচ্ছা, তো এটার জন্য আমরা শুরুতে কি করব, আমরা জানি যেটা, এটা আমরা একটু লিখে নিই যে আমরা জানি
আচ্ছা আমরা কি জানি? আমরা জানি গামা এন ইজ ইকুয়াল টু কত আমাদের সামনে একটা 2 থাকবে 0 টু ইনফিনিটি কত আমাদের e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার তার মানে আমাদের কত x টু দি পাওয়ার 2n মাইনাস 1 dx। এখন বলতে পারেন যে আমরা কোথা থেকে জানি? এটা আমরা একটু কিন্তু প্রুভ করেছি। হ্যাঁ, এটা আপনাদের বইয়ের কি আছে, এটা আপনাদের বইয়ে উপপাদ্য 5-এ আছে। উপপাদ্য 5 এটা আমি পূর্ববর্তী যে লেকচার আছে ওই লেকচারে দেখাইছি যে এই বিষয়টা কিভাবে আসে। তো অ্যাকচুয়ালি যদি এই ম্যাথটা আসে তাহলে কিন্তু আমাদের এইটা সূত্র হিসেবে কি রাখতে হবে, মনে রাখতে হবে। হ্যাঁ, মনে রাখার কোনো বিকল্প নেই। আমাদের যদি এই ম্যাথটা চলে আসে পরীক্ষায় তাহলে আমাদের অবশ্যই এই সূত্রটা কি মনে রাখতে হবে। আচ্ছা, তো এখন একটু খেয়াল করবেন আমরা এখন কি করতে পারি। এখন যেহেতু আমাদের গামা এন এটা সমান দেওয়া আছে, তো আমরা শুরুতে যেটা করি যে আমরা এন এর জায়গায় যদি হাফ বসাই, আমরা এন এর জায়গায় হাফটা বসাই, দেখি কি হয় আমাদের। তাহলে এন এর জায়গায় যদি হাফ বসাই, হাফ যদি বসাই একটু খেয়াল করেন আমাদের কিন্তু প্রমাণের মধ্যে এক্স যুক্ত কোনো বিষয় নাই। হ্যাঁ, এক্স যুক্ত কোনো বিষয় নাই। তো এখানে যদি আমরা এই যে পাওয়ারটা আছে আমাদের 2n-1, এখানে যদি n এর স্থলে আমরা হাফটা বসাই তাহলে এক্স এর পাওয়ার 0 হয়, তার মানে এক্সটা আমাদের কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। এই কারণে আমরা কি করব, এটা যদি আমাদের 1 নাম্বার ইকুয়েশন হয়, এটা যদি আমাদের 1 নাম্বার ইকুয়েশন হয় তাহলে 1 নং আমরা কি করব, 1 নং এ কি করব, n ইজ ইকুয়াল টু হাফ বসাবো আমরা। n ইজ ইকুয়াল টু হাফ বসি বা হাফ হলে 1 ইমপ্লাইজ, মানে 1 ইমপ্লাইজ 1 নংটা কি দ্বারা একটু খেয়াল করেন, তাহলে গামা হাফ এইটা ইজ ইকুয়াল টু 2 থাকবে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার কত আমাদের মাইনাস এক্স স্কোয়ার থাকলো, আর এখানে কি হয়ে যাবে dx। মানে আমরা কি করলাম, এক্স যুক্ত পদটাকে ক্যান্সেল আউট করে দিলাম এক্স এর মান, এন এর মান হাফ বসানোর কারণে। আচ্ছা, তো এখন আমরা নর্মাল ওয়েতে করব। নর্মাল ওয়েতে আমরা কি জানি, গামা হাফ কি জানি আমরা রুট ওভার পাই, গামা হাফ জানি আমরা রুট ওভার পাই ইজ ইকুয়াল টু 2 তো আমাদের থাকবেই। আর ই টু দি পাওয়ার এক্স এর যে ইন্টিগ্রেশন, এটা আমরা ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি বের করব না, যেহেতু আমাদের প্রমাণে 0 টু ইনফিনিটি এই অংশটাই আছে। তাহলে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার কত মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে আমরা এটার মানটা যদি বের করি, তাহলে অতএব ফাইনালি যেটা বলতে পারি, অতএব 0 টু ইনফিনিটি কত ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা ইজ ইকুয়াল টু কত আমাদের রুট ওভার পাই ডিভাইডেড বাই 2। এটাই আমাদের কি আছে, প্রমাণে আছে। তো আশা রাখি এটা অনেক ইজি একটা উদাহরণ। তো এটা মূলত আমাদের কি, এই উদাহরণটা পারার জন্য এই যে সূত্রটা আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। হ্যাঁ, তো অধ্যায়টা কিন্তু সহজে, যদি আপনারা বেশ কিছু সূত্র যেগুলো আছে, আমি বেশ কিছু সূত্রের প্রমাণও দেখাই দিছি, এগুলো যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে এই ম্যাথগুলো ইজিলি করতে পারবেন। আচ্ছা, এখন আমরা পরের ম্যাথে চলে যাই। উদাহরণ 23-এ আমরা চলে যাই। উদাহরণ 23 এটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে বেশ কয়েকবার আসছে, নন মেজরে এবং মেজরেও আসছে। আচ্ছা, তো আমরা একটু খেয়াল করি উদাহরণ 23টা একটু তুলে নিই। এখানে উদাহরণ কত আমাদের 23। আচ্ছা, উদাহরণ 23 এতে আমাদের কি বলা আছে, মানে এটা কিন্তু একটু ভিন্ন রকম, বলছে কি আমাদের মান নির্ণয় করতে। আচ্ছা, তাহলে আমরা একটু প্রশ্নটা লিখে নিই যে মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথম যে ম্যাথটা আছে এটা আমাদের বলা আছে যে 0 টু 1 এক্স স্কোয়ার কত আমাদের রুট ওভার 1 মাইনাস এক্স ডিএক্স। আর 2 নম্বর যে ম্যাথটা এটা আমাদের কি বলা আছে, এটা আমাদের বলা আছে 0 টু 1 এক্স কিউব তারপর কত 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার কত 4 ডিএক্স। তাহলে প্রথম যেটা এটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স নন মেজর যেটা আছে, ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে নন মেজরে 2018 সালে আসছে, আসছে। আর পরের যেটা আছে আমাদের সেটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে, এটাও আমাদের নন মেজরে কত আসছে 2007 আর কত 2021 সালে আসছে। আচ্ছা, তো এই দুইটা ম্যাথ আমরা একটু সলভ করি। আচ্ছা, শুরুর যে ম্যাথটা আছে আমাদের এখানে 1 নম্বর যেটা আছে, আচ্ছা 1 নম্বর ম্যাথটা একটু খেয়াল করবেন, আমরা একটু লিখে নিই। এখানে কি আছে 0 টু 1 এক্স স্কোয়ার রুট ওভার কত 1 মাইনাস এক্স ডিএক্স। আচ্ছা, তো এখন এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি 0 টু 1, তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1 লিখতে পারি, কিনা পারি। আচ্ছা, আর এই যে 1 মাইনাস এক্স তার পাওয়ারটা আমাদের হাফ আছে, তাহলে 1 মাইনাস এক্স এই হাফ যেহেতু আছে তাহলে হাফ বিষয়টাকে আমরা কি লিখতে পারি 3/2 মাইনাস 1 ডিএক্স। আচ্ছা, তো এখন একটা মজার প্রশ্ন, যেখানে আমরা এইভাবে কেন লিখলাম, মানে আমরা এখানে 1 মাইনাস এক্স এর উপরে আমাদের -1টা রাখতে হবে, আর এখানে এক্স এর উপরেও আমাদের -1টা রাখতে হবে। কেন রাখতে হবে, কারণ আমরা কিন্তু একটা সূত্র পড়ে আছি, সূত্রটা যদি একটু এখানে লিখে দিই যে বিটা এমএন
এইটা সমান আমরা কি সূত্র করেছি যে বিটা এম এন ইকুয়াল টু 0 to 1 এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 এক্স টু দি পাওয়ার কত আমাদের n মাইনাস 1। আমরা কি সূত্রটা জানি ঠিক মতো? আচ্ছা, আমাদের মনে একটু ভুল হচ্ছে, তাই না? তাহলে আমরা কি জানি সেটা যদি একটু লিখে নিই যে এক্স টু দি পাওয়ার m মাইনাস 1 হবে। প্রথমে যদি আমাদের m থাকে তাহলে আমাদের m হবে এখানে। আচ্ছা, তাহলে এক্স টু দি পাওয়ার কত আমাদের এক্স টু দি পাওয়ার m মাইনাস 1 আর 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার কত n মাইনাস 1, তার সাথে একটা কি dx। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু -1 এই অংশটাও কিন্তু লাগবে। সো এখানে আমাদের কি করলাম -1 এবং -1 ব্যাপারটা নিয়ে আসলাম, কিন্তু এখানে যা আছে এটা তো আমাদের ঠিক রাখতে হবে। তাহলে 2 কে আমরা লিখতে পারি 3 - 1, আর এখানে যে হাফ আছে হাফটাকে আমরা 3/2 - 1 এখানে লিখতে পারি। মানে আমাদের সূত্র মেলানোর জন্য কিন্তু -1 মাস্ট, এখানেও -1 লাগবে, এখানে -1 লাগবে। তো আশা রাখি বুঝতে পারলেন। আচ্ছা, এখন আমরা কি করব, এখন এই জায়গাটাতে এই যে অংশটা এটাকে কিন্তু আমি কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি বিটা এম এন। কি লিখতে পারি? বিটা এম এন। তাহলে বিটা এম এর মান হলো 3 আর এন এর মানটা কত? 3/2। মানে আমরা যদি এই উপরের সূত্রের সাথে কম্পেয়ার করি। আচ্ছা, তো এখন আমরা আবার বিটা এম এন সমান কি জানি? বিটা এম এন সমান আমরা কি জানি সেটা যদি লিখে নিই, যে বিটা এম এন সমান জানি আমরা গামা এম, তার মানে গামা 3, তারপর কত গামা এন, তার মানে 3/2 ডিভাইডেড বাই কত গামা কত আমাদের m প্লাস n, তার মানে 3 প্লাস 3/2। আচ্ছা, এখন গামা 3 এটা আমি পূর্ববর্তী ক্লাসেও দেখাইলাম, যে পূর্ববর্তী ম্যাথে দেখাইলাম আর কি। গামা 3 কে লেখা যায় 2 × 1, আর এটা আমাদের কি হবে হাফ গামা হাফ। তো গামা হাফের পরিবর্তে আবার একটু আগে শিখলাম গামা হাফ মানে কি √π। তাহলে আমরা শুধু √πটাই লিখে দিলাম। আর নিচে আমাদের খেয়াল করবেন গামা, এখানে 2টা যদি লসাগু নেই তাহলে 3 × 3 = 9, আর আমাদের কত হয় 2টা যদি লসাগু নেই 3 × 2 = 9/2 হয় আমাদের। আচ্ছা, তো এখন এটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করি, উপরে আমাদের কত √π, আর নিচের যে আমাদের আছে 9/2, এটাকে আমরা লিখতে পারি কত 7/2। মানে আমরা দুই পিসে লিখবো 7/2, 5/2, তারপর আমাদের কত 3/2, তারপর কত হাফ গামা হাফ মানে কত আমাদের √π। তাহলে আমাদের এখানে আমরা বলতে পারি যে আমাদের এই √π তো ক্যান্সেল, 2 × 4, আর উপরে কি হবে আমাদের 16, আর নিচে হবে আমাদের কত 5/7 = 35, 3 × 35 = কত 105। তাহলে আমরা বলতে পারি যে ম্যাথটা আমরা নিয়েছিলাম এটার মানটা আমাদের কত 16 ডিভাইডেড বাই কত 105। আচ্ছা, এখন আমরা নেক্সট যে ম্যাথটা আছে এটাতে চলে যাই। নেক্সট ম্যাথটা আমাদের কি আছে 2 নম্বরটা আমাদের বলা আছে যে 0 to 1 আমাদের কি বলা আছে x² 1 - x তার টু দি পাওয়ার 4 কত dx। তো এটাকেও যদি আমি সেই আগের মতো খেয়াল করবেন 0 to 1 দেখতে পারি x টু দি পাওয়ার কত 3 যেহেতু আছে তাহলে 4 - 1, তাই তো 4 - 1 আর 1 - x, এটা আগেরটা সেই সহজ আর কি। তাহলে 5 - 1 এর সাথে কি আমাদের এটা dx। তাহলে এটাকে আমরা লিখতে পারি বিটা mn, তার মানে 4 × 5। সো এটাকে আবার লিখতে পারি কত গামা 5 ডিভাইডেড বাই কত গামা 5 প্লাস 1 গামা 9। তাহলে গামা 4টাকে আমরা লিখতে পারি, গামা 4টাকে আমরা পিছায় দিব আর কি, এক পিছায় যদি এই যে 3 + 1, তাহলে এই যে গামা 4 একটু খেয়াল করবেন, গামা 4 এটাকে আমরা লিখতে পারি গামা 3 + 1 এটাকে আমরা লিখতে পারি 3 গামা 3 গামা 3 কে আমরা লিখতে পারি 2 × 2 2 + 1, তাহলে 2 গামা 2 তাহলে 3 থাকবে 2 থাকবে, এটাকে লিখতে পারি 1 + 1, তার মানে 1 গামা 1 তো 1, তাহলে ইজিলি বলতে পারি আমরা এটা কি কত গামা 4 মানে কি 3 to 1। আর আমাদের 5 যেটা গামা 5 এটা কি হবে আমাদের 4 3 কত আমাদের এই যে গামা 5 এটাকে আমরা লিখতে পারি কত 4 3 2, তারপর কত 1, আর নিচে গামা 9, নিচে আমাদের কত আছে গামা 9, এটা আমাদের কত হবে যদি আমরা 8 থেকে শুরু করি তাহলে 8 7 6 5 4 3 2 1। আচ্ছা, তো এখন আমরা যদি কিছু অংশ কেটে দেই তাহলে এখান থেকে এই পুরো অংশটা 1 2 এগুলাতে আমাদের সব চলে যাবে, আর এখানে আমাদের 3 × 6 চলে যাবে। তাহলে আমরা কত পাবো 1 ডিভাইডেড বাই কত 5 7 35, 35 এর সাথে যদি আমরা 8 পূরণ দিই তাহলে আমাদের কত চলে আসবে 280, তাই না? 5 7 কত আমাদের 35, 35 এর সাথে যদি আমরা 8টা পূরণ করি 5 8 40 4 3 24 280, তাহলে আমাদের কত চলে আসলো 1 ডিভাইডেড বাই 280।
তো আশা রাখি এই ম্যাথটা আপনারা ইজিলি বুঝতে পারলেন। আচ্ছা, তো আজকে পর্যন্তই। আমরা পরবর্তীতে আরও কিছু লেকচার নিয়ে আপনাদের সামনে হাজির হব এই অধ্যায়ের। তো এরপরে আমরা উদাহরণ দেখাবো এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা আছে লেজেন্ডারি ডুপ্লিকেশন ফর্মুলা, এটাও আমরা একটু দেখে নিব। তো আর 2-3টা ক্লাসে আমরা এই অধ্যায়টা শেষ দিব আর কি। পরবর্তী 2-3টা ক্লাসে আমরা এই অধ্যায়টা শেষ দেব। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে এই অধ্যায়ের পরবর্তী কোনো ভিডিওতে।